নমস্কার। পেতনির প্রতিশোধের পরবর্তী পর্ব আজকে শোনাব। তনয়া খাবার ঘরে ঢুকে নকুলকে বলল, তুমি আর তৃষ্ণা ঠাকুমাকে ডেকে নিয়ে এসো, আমি ভাত বাড়ছি। ঠাকুরদারা নার্সিংহোম থেকে ফিরুক, তারপরে খাবো, নকুল বলল। ওদের আশায় তোমরা বসে থাকো? ওরা কবার তোমার জন্য বসে থাকে? দুপুরে ওদের এখনো খাওয়া হয়নি, ওদের আগে আমাদের খেতে দেখলে জেঠিমা মারবে। তোমার এত ভয় কেন? অরুণ বরুণের মতো তুমিও তো এবাড়ির ছেলে, তোমারও তো অধিকার আছে সব কিছুতে। বোকা হয়ে আর কতদিন থাকবে? এবার মেরুদণ্ডটা সোজা করো। ওদের কথার ওপর কথা বলার সাহস আমার নেই, ওরা তাহলে আমাকে মেরে ফেলবে। তুমি জানো না কত মানুষকে মেরে ওরা। নকুল থেমে গেল। বলো। কিছু না, এই বলে নকুল চলে গেল। তনয়া ভাত বেড়েছে। নকুল ঠাকুমা আর তৃষ্ণাকে নিয়ে খাবার ঘরে এলো। পরমা দেবী তনয়াকে এসে বলল, আমাদের জন্য কেন ভাত বেড়েছিস? ওরা নার্সিংহোম থেকে ফিরে যদি জানতে পারে ওদের আগে আমাদের খাওয়া হয়ে গেছে, তাহলে কি করবে তার ঠিক নেই। তুই হাঁড়িতে ভাত ঢেলে রাখ। কিচ্ছু হবে না, বসো তো ঠাকুমা, খেতে দেরি হলে তোমার শরীর আরও খারাপ করবে। তনয়া জোর করল। ওরা খেতে বসল। তনয়া সবজি, মাছ, মাংস সব বাটিতে করে ওদের থালার পাশে রাখল। নকুলরা খেতে চাইছে না। তনয়া জোর করে ওদের পাতে সবজি, মাছের ঝোল ঢেলে দিল। সবজি মাছের ঝোল খাওয়া হলে মাংস দিল। নকুলরা সবে মাংস দিয়ে ভাত খেতে শুরু করেছে। এমন সময় চন্দ্রানী এলো। ওদের পাতে মাংস দেখে তার চোখ কপালে উঠল। সে মাথা ঠিক রাখতে পারল না। চন্দ্রানী রেগে বলল, তোদের মাংস খাওয়া আমি বের করছি, দাঁড়া। নকুল খাওয়া ছেড়ে উঠতে গেল। তনয়া বলল, চুপ করে বসে খাও। চন্দ্রানী এদিক ওদিক দেখে মারার কিছু না পেয়ে রান্নাঘরে গেল। রান্নাঘরে সবসময় চেলা কাঠ থাকে, আজ একটাও চেলা কাঠ নেই। সে দেখে আশ্চর্য হলো। সে ঘরের বাইরে গেল লাঠি আনতে। পাতকুয়োর পাশে একটা বড় আম গাছ আছে, তার নিচে একটা লাঠি দেখে সে সেটা নেওয়ার জন্য গাছটির নিচে গেল। ওপর থেকে একটা শুকনো ডাল ভেঙে তার মাথায় পড়ল। সে মাগো বলে চিৎকার করে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মাথা ঘুরতে লাগলো। তনয়া নকুলদের খেতে বলে বাইরে এসে বলল, কি হয়েছে জেঠিমা? চন্দ্রানী অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকালো। তনয়া চন্দ্রানীর মাথা থেকে তার হাতটা সরিয়ে দেখল মাথার তালু ফুলে আলু হয়ে গেছে। সে দৌড়ে ঘরে গিয়ে ফ্রিজ থেকে বরফ এনে চন্দ্রানীর মাথায় ঘষতে লাগলো। চন্দ্রানী তনয়াকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়েই নিজেই ছিটকে পড়ল। এবার তার হাতে, পায়ে, কোমরে ব্যথা লাগলো। সে যেভাবে ছিটকে পড়েছে ওইভাবেই আছে, উঠতে আর পারছে না। তনয়া সেখান থেকে সরে এসে সবে বারান্দায় এক পা দিয়েছে, অমনি শুনতে পেল চন্দ্রানী বলছে, ওলো মাগি, কোথায় যাচ্ছিস? আমার হাতটা ধরে টেনে তোল। তনয়া চন্দ্রানীর মুখের ভাষা শুনে থমকে দাঁড়ালো। তার ইচ্ছে করছে চন্দ্রানীর মুখে এক্ষুনি একটা থাবড়া মারতে, যাতে ওর মুখ থেকে আর কখনো নোংরা বা ঝাঁঝালো কথা না বেরোয়। কিন্তু না, এক্ষুনি তাকে সে কড়া সাজা দিতে চায় না। সে নিজেকে আয়ত্তে এনে চন্দ্রানীর কাছে গেল। তনয়া চন্দ্রানীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখ দুটো লাল হয়ে জ্বলে উঠে সাথে সাথে নিভে গেল। চন্দ্রানী সেটা দেখে কেঁপে উঠল। তনয়া এক হাত দিয়ে তাকে ধরে টেনে তুলল।
চন্দ্রানী বড় বড় চোখ করে তনয়ার দিকে তাকালো। না, এখন তার চোখ লালও নেই, জ্বলছেও না। সে ভাবল মাথাটা ঘোরার জন্য বোধহয় ভুলভাল দেখছি। সে নকুলদের মারার কথা ভুলেই গেল। তনয়া চন্দ্রানীর হাত ধরে নিয়ে খাবার ঘরে ঢুকল। নকুলদের খাওয়া হয়ে গেছে। চন্দ্রানী তনয়াকে বলল, অলক্ষী কোথাকার, এ বাড়িতে ঢুকতে না ঢুকতেই একটার পর একটা বিপদ হচ্ছে। তনয়া মনে মনে বলল, বিপদের কি দেখেছ? এতদিন তোমরা লোকের আতঙ্কের কারণ হয়েছ, আর এখন বলি সঙ্গের মতো দাঁড়িয়ে আছো, কি ভাবছো শুনি? দুটো খেতে দাও। এই বলে চন্দ্রানী চেয়ারে বসতে গেল, কিন্তু বসতে পারল না। চেয়ারের পাশে মেঝেতে ধপাস করে বসে পড়ল। তনয়া খাবার দিল। চন্দ্রানীর থালায় ভালো ভালো খাবার, অথচ সে খেতেই পারছে না। মাছ মাংস একটু মুখে দিয়ে রেখে দিল, সব বিস্বাদ লাগছে। তৃষ্ণা এক পাশে দাঁড়িয়ে আছে। সে চন্দ্রানীকে দেখে মজা পাচ্ছে আর বলছে, বেশ হয়েছে, আমাদের কখনো মানুষ বলে ভাবোইনি। এবার তনয়া তোমাদের সবাইকে জব্দ করবে, আমি বুঝতে পেরেছি, ও জাদু জানে। বাইরে গাড়ির আওয়াজ হলো। নকুল আর তৃষ্ণা ছুটে গেল। কর্তামশাই আর অরুণকে গাড়ি থেকে নামানো হলো। তারপর তাদের ধরে ঘরে নিয়ে যাওয়া হলো। অরুণকে দোতলায় ওর ঘরে নিয়ে গদির ওপর শোয়ানো হলো। অরুণ যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার সারা গায়ে ক্ষত, ব্যান্ডেজ করা আছে। কারুকার্য করা সুন্দর খাটের ওপর থেকে গদি তোলা হলো। নকুলের ঘর থেকে একটা মাদুর এনে তার খাটে পাতা হলো। এবার অরুণ শুতে পারল। পরমাদেবী কর্তামশাইয়ের ঘরে গলা ভাত আর পাতলা ডাল নিয়ে গেলেন। তিনি ভাতটা মাখছেন। কর্তামশাই রাগে ভাতের থালা বাম হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বললেন, এই আমি খাবো, তুই? আর বলতে পারলেন না। মুখের ভেতরটা ব্যথা করে উঠল। তার মাথা ঘুরতে লাগলো। তিনি শুয়ে পড়লেন। তনয়া ছুটে গিয়ে কর্তামশাইয়ের এই কাণ্ড দেখে বিড়বিড় করে বলল, শালার বুড়ো, তোর এখনও তেজ একটুও কমেনি? সবে তোর ডাল ভাত খাওয়া শুরু করলাম, সামনে দেখ আরও কত কি আছে। পরমাদেবী ঘরে ছিটকে পড়া ডাল ভাত পরিষ্কার করছেন। তনয়া বলল, ঠাকুমা, এগুলো আমি পরিষ্কার করছি, তুমি তোমার ঘরে যাও। পরমাদেবী নিজের ঘরে চলে গেলেন। তনয়া ঘরটা পরিষ্কার করছে। রতিকান্ত কর্তামশাইকে বলল, বাবা, ডাক্তার তোমাকে গলা ভাত খেতে বলেছে। তুমি তো এখন মাছ মাংস খেতে পারবে না, তাহলে মাড়ি দিয়ে রক্ত বেরোবে। কর্তামশাই পেটে খিদে। তিনি একটু ভেবে বললেন, গলা ভাত আনতে বল তনয়াকে, আমি ও বুড়ির আনা ভাত খাবই না। তনয়া চারদিক ছড়ানো ছিটানো ভাত ডাল পরিষ্কার করে কর্তামশাইয়ের জন্য আবার গলা ভাত আর ডাল আনল। তনয়া ভাত আর ডাল মাখিয়ে চামচে করে তাকে খাওয়াচ্ছে। কর্তামশাই অনেক কষ্টে গিলে খাচ্ছে, আর তনয়ার শরীর বিভিন্ন জায়গায় নিরিখ করছে। তনয়া মনে মনে বলল, বুড়ো হয়েছিস, তবু তোর রস চাইনি, এবার আমি ধীরে ধীরে তোর রস নেংড়াবো। অরুণ অবশ্য অল্প কয়টা ভাত মাছ মাংস দিয়ে খেল। রাতে সবার খাওয়া হয়ে গেছে। নকুল মন খারাপ করে চৌকির ওপর বসে আছে। তনয়া বলল, আবার ওরা কিছু বলেছে তোমায়? না। তবে কি হয়েছে? আমাদের সাথে তোমার মেঝেতে বসে খেতে খারাপ লাগে, তাই না? সকালে বারবার অনুরোধ করা সত্ত্বেও খেলে না আমাদের সাথে। দূর, এই জন্য মুখ গোমড়া করে আছো? আমি খুব কম খাই, তোমরা যখন খাও ওই সময় আমার খিদে লাগে না। অত বেলায় তোমার খিদে লাগে না? আমি তো ভোরে উঠি, তাই ভোরেই খেয়ে নিই। ও। অনেক রাত। তনয়া ঘর থেকে বেরিয়ে পুকুরের ওপারে গিয়ে
শশীকান্তের ঘরের পিছনে গেল। সে শশীকান্তের ঘরের জানলা ঘেঁষা বড় গাছটির দিকে ভালো করে তাকাচ্ছে। গাছটি তার কাছে অস্বাভাবিক লাগছে। সে গাছটির গায়ে হাত দিতে গেল, পারল না। আবার গাছটির দিকে হাত বাড়ালো, তার হাতটি অন্যদিকে চলে যাচ্ছে। কিছুতেই সে গাছ স্পর্শ করতে পারছে না। গাছটি সোজা উপরে উঠে গেছে, শুধু একটা ডাল বেরিয়ে শশীকান্তের ঘরের ছাদের ওপর ঝুলে আছে। তনয়া হাত লম্বা করে ডালটি ধরতে গেল, পারল না। বারবার ডালটি ছোঁয়ার চেষ্টা করেও সে ব্যর্থ হলো। সে ভাবল, গাছটিতে কি এমন শক্তি আছে যে সে গাছটি ছুঁতে পারছে না? আর গাছটি একটিমাত্রই ডাল, আর সেটা ছাদের দিকেই। শশীকান্তের ঘরের ছোট জানলাটিতে কোনো সানসেট নেই। জানলাটি ঘুলঘুলি থেকে সামান্য একটু বড়। গাছে ঘেঁষা জানলায় সামান্য যেটুকু ফাঁক আছে, সেটুকু ফাঁকের মধ্য দিয়ে সে ঘরের ভেতরে দেখার চেষ্টা করছে, কিন্তু কিছু দেখতে পারছে না। ঘরটি অন্ধকারে ঢাকা। তার তো সব কিছু দেখতে পাওয়ার কথা। সে দেওয়ালে কান পাতল, ভেতর থেকে কোনো আওয়াজ সে পেল না। তনয়া চিন্তিত হয়ে পড়ল। সে পুকুরের ওপার থেকে চলে এসে নকুলদের বাড়ির বাইরে বেরোলো। তারপর সে জোর গতিতে জঙ্গলের ভেতর দিয়ে চলল। তনয়া গভীর জঙ্গলে পৌঁছালো। সে একটা বড় তেঁতুল গাছের নিচে বসে ধ্যানমগ্ন হলো। কিছুক্ষণ পর একজন অশরীরী আত্মার কণ্ঠস্বর শোনা গেল। আমি জানি তুই কি জানতে এসেছিস, শশীকান্তের ঘরের জানালা ঘেঁষা গাছটি সম্পর্কে, আর ওই ঘরে বা পুকুরের ওপারে কি অশুভ শক্তি আছে যেটা তুই বুঝতে পারছিস না, সেই ব্যাপারে জানতে চাইছিস, তাই তো? হ্যাঁ গুরুদেব, গত রাতে কেন আমি পুকুরের ওপারে ধ্যানমগ্ন হতে পারলাম না? আমার কানের পাশ দিয়ে বিকট শব্দে কি উড়ে গিয়ে শশীকান্তের ঘরের দিকে গিয়েছিল। আজ দুপুরে কেন আমি শশীকান্তকে ঘর থেকে বের করতে পারলাম না? আর শশীকান্ত যে ঘরে থাকে সেই ঘরের সাথে থাকা বাথরুমে রক্ত দেখলাম কেন? শশীকান্ত জানলার দিকে তাকিয়ে ক্ষেপে উঠেছিল কেন? আর একটু আগে আমি জানলা ঘেঁষা গাছটি ছুঁতে পারলাম না কেন? এসব প্রশ্নের উত্তর আমি জানতে চাই গুরুদেব। ওখানে যে অশুভ শক্তি আছে, সেই শক্তি তোর চেয়েও বেশি শক্তিশালী, তাই তুই ওকে দেখতে পারছিস না। ওই গাছটিও সত্যিকারের গাছ নয়, ও সেই অশুভ শক্তি যে শশীকান্তকে পাহারা দিয়ে রেখেছে। জানি না কে বা কেন ওখানে ওই অশুভ শক্তিকে শশীকান্তের পাহারায় রেখেছে। আমি আগে ওই অশুভ শক্তি সম্পর্কে জানতে পারিনি, তাহলে তোকে আমি কালী সাধনা করতে বলতাম। এই সাধনা ভীষণ কঠিন। এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে যে কোনো শুভ অশুভ শক্তি সম্পর্কে সব জানা যায়। শশীকান্তের মতো একজন নিরীহ মানুষকে কেন ওরা এভাবে আটকে রেখেছে সেটা মাথায় ঢুকছে না। জানি না, নিশ্চয়ই কোনো রহস্য আছে। তোর এখনও কোনো বিপদ হয়নি, কারণ তুই তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিস। তাই কোনো শক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর তুই তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের জন্য পেতনি হয়েও ও বাড়িতে ঢুকতে পেরেছিস। ওদের নেওয়া মাদুলি মন্ত্রতন্ত্র তোর ক্ষেত্রে কাজ করছে না, তাই তো সহজেই ওই বাড়ির সর্বত্র তুই পৌঁছে যেতে পারছিস। শশীকান্তের ব্যাপারটা আমাকে জানতে হবে, ওকে মুক্তি দিতে হবে। মানুষটা বড্ড কষ্ট পাচ্ছে, আর ওই বাড়ির শয়তানগুলোকে আমি তিলে তিলে মারব।
আমি মা কালীর সাধনা করব গুরুদেব। কালী সাধনা তো অনেকেই অনেক জায়গায় করে, কিন্তু আমি যে কালী সাধনার কথা বলছি সেই কালী সাধনা একমাত্র কালী জঙ্গলেই করা যায়। এই সাধনা ভীষণ কষ্টসাধ্য। যতই কষ্ট হোক আমি এই সাধনা করবই গুরুদেব। তোর ওপর আমার বিশ্বাস আছে, কিন্তু কিন্তু কি গুরুদেব? যেখানে বসে সাধনা করবি সেখানে পৌঁছনো ভীষণ দুষ্কর, আর একমাত্র ওইখানে গিয়ে কালীর সাধনা করতে পারলেই তুই ওই অশুভ শক্তি সম্পর্কে জানতে পারবি, তার বিনাশ করতে পারবি। শরীরী অশরীরী কোনো আত্মা বা শক্তি ওখানে সহজে পৌঁছতে পারে না। কেন গুরুদেব? ওই সাধনা সবচেয়ে বড় সাধনা। পথে অনেক প্রতিকূলতা আসবে, পদে পদে বিপদ। যে বুদ্ধি দিয়ে কষ্ট সহ্য করে সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করে ওখানে পৌঁছতে পারবে, সেই ওই সাধনায় বসতে পারবে। আমি সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হতে প্রস্তুত গুরুদেব। সময় নষ্ট করতে চাই না, এক্ষুনি রওনা দেব। কালী জঙ্গলে কোন পথে যাব? এখন কালী সাধনা করতে পারবি না। কবে করতে পারবো গুরুদেব? অমাবস্যার রাতে। এখান থেকে 30 কিলোমিটার দূরে একটা বিরাট গহীন জঙ্গল আছে। ওই জঙ্গলের নাম কালী জঙ্গল। ওখানে পাহাড়, নদী, নানা রকম জন্তু জানোয়ার আছে। রাতের বেলা তো দূরে থাক, দিনেও কোনো লোকজন ওই জঙ্গলের ভেতর যেতে সাহস পায় না। ওখানে ভূত পেতনিদের আড্ডা। কালী জঙ্গলের ঠিক মাঝখানে একটা পাহাড়ের ওপর থেকে ঝর্ণার জল পাহাড়ের গা বেয়ে নেমে এসে নদীতে পড়ছে। ওই ঝর্ণার কাছে পৌঁছনো মোটেও সহজ নয়। কোনো শরীরী অশরীরী যে কেউ ওই জঙ্গলে কালী সাধনার জন্য গেলে ওই এলাকার ভূত পেত্নীরা বুঝতে পারে সে কালী সাধনার জন্য সুড়ঙ্গের সন্ধানে এসেছে। তারা নানা ছলচাতুরি করে ওই ঝর্ণার কাছে যাওয়া থেকে তাকে আটকানোর চেষ্টা করে। কোনো রকম প্রলোভনে পা দিলেই সাধনার পথ বন্ধ হয়। অমাবস্যার রাতে ঠিক 12টার সময় 30 সেকেন্ডের জন্য ওই ঝর্ণার জল পড়া বন্ধ হয়। তখন ওখানে পাহাড়ের গায়ে একটা সুড়ঙ্গ দেখা যায়। ওই 30 সেকেন্ডের মধ্যেই সেই সুড়ঙ্গে ঢুকে যেতে হয়। 30 সেকেন্ড হয়ে গেলে সুড়ঙ্গ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। আবার পাহাড় বেয়ে ঝর্ণার জল পড়া শুরু হয়। সুড়ঙ্গে ঢুকে গেলে যার যতই শক্তি থাকুক না কেন, সব শক্তি চলে যায়। একমাত্র কালী সাধনায় যে আগে সিদ্ধিলাভ করেছে সেই বিনা বাধায় সেখানে শক্তি নিয়ে পৌঁছতে পারে। ওই সুড়ঙ্গে ঢুকে অশরীরী আত্মারা যে যার পূর্ব চেহারা পায়। তুই যদি সুড়ঙ্গে ঢুকতে পারিস তবে মরার আগে তোর যে চেহারা ছিল সেই চেহারা পাবি। তুই পেতনির সব সুযোগ সুবিধা হারাবি, এমনকি তন্ত্র সাধনায় যে শক্তি অর্জন করেছিস সব হারাবি। শুরু হবে তোর কঠিন পরীক্ষা। ওই সুড়ঙ্গের ভেতরে ওত পেতে আছে বিপদ। অনেকটা পথ বাধা বিঘ্ন পেরিয়ে যাওয়ার পর একটা রক্ত নদী দেখতে পাবি। নদীর জল রক্তের মতো লাল। ওই নদীর পাড়ে বসে ধ্যান করবি। মা কালীকে সন্তুষ্ট করতে পারলে ওখানে তোর সামনে একটা কালী মূর্তি আপনা থেকেই মাটি ফুঁড়ে উঠবে। ওই রক্ত নদীর জল নিয়ে মা কালীর মাথায় 3 বার ঢালতে হবে আর কালী মন্ত্র জপ করতে হবে। এটা করতে পারলেই তুই কালী সাধনায় সিদ্ধি লাভ করতে পারবি, আর তুই তোর তন্ত্র সাধনায় শক্তিও ফিরে পাবি। কালী শক্তির সাথে তন্ত্র শক্তি মিশে এমন একটা শক্তি তৈরি হবে যার মোকাবিলা
কেউ করতে পারবে না। আর এই শক্তির অধিকারী হবি তুই। তখন সমস্ত শক্তি সম্পর্কে তুই অবগত হবি। যে কোনো অশুভ শক্তির বিনাশ ঘটাতে পারবি। কিন্তু ভুল করে যদি পা ফেলিস রক্ত নদীতে, বা ওই নদীর জল যদি তোর পায়ে লাগে, তাহলে তুই সাথে সাথে ভস্ম হয়ে যাবি। ভালো করে ভেবে দেখ, পারবি তো এত বিপদের মোকাবিলা করতে? পারবো গুরুদেব। তোর ওপর আমার পুরো ভরসা আছে। মন থেকে তৈরি হয়ে অমাবস্যার রাতে চলে আসিস। আর শোন, মুখার্জি বাড়িতে নিরীহ মানুষগুলোর মধ্যে কারো বিপদ আসতে চলেছে। বুঝতে পারছি গুরুদেব, এমন একটা আভাস আমিও পাচ্ছি। সতর্ক থাকিস। আমি জানতে পেরেছি মুখার্জি বাড়িতে, অর্থাৎ কর্তামশাইয়ের বাড়িতে একটা গোপন সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গটি ওদের বাড়ি থেকে বেরিয়ে বাইরে কোথাও গেছে। তবে সেটা মুখার্জির বাড়ির কোথায় আছে আর সেটা কোথায় গেছে সেটা আমি জানি না। তুই কালী সাধনায় সিদ্ধি লাভ করলে সব কিছু জানতে পারবি। ভোর হয়ে আসছে, বাড়ি যা, আমি আসছি। এই বলে গুরুদেবের গলাটা বাতাসে ভেসে গেল। তনয়া বাড়িতে এলো। সে ঝড়ের মতো সব কাজ সারছে। চন্দ্রানী হাত পা কোমরের ব্যথায় কিছুতেই আর শুয়ে থাকতে পারছে না। সে উঠে বারান্দায় এলো। বাইরেটা এখনও ভালো করে পরিষ্কার হয়নি। সে বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকালো। জোর হাওয়া বইছে উঠোনে। যত নোংরা গাছের পাতা সব উড়ে একটা ঝুড়ির ভেতরে পড়ছে। তন্দ্রানী ভাবল, ভুল দেখছি না তো। সে হাত দিয়ে চোখটা ডলল, তারপর আবার বাইরে তাকালো। একই জিনিস দেখল। নিমেষের মধ্যে উঠোন পরিষ্কার হয়ে গেল। এবার কালী মন্দিরের যত বাসনপত্র সব উড়ে কুয়োতলায় এলো। কুয়োর ভেতর থেকে আপনা থেকে বালতি ভরে জল উঠল। কেউ বাসন মাজছে, তারপর ধুচ্ছে। এবার বাসনগুলো আবার উড়ে উড়ে কালী মন্দিরের ভেতরে গেল। চন্দ্রানীর মাথা ঘুরে উঠল। সে দড়াম করে মেঝেতে পড়ে কাতরাতে লাগল। তনয়ার রান্না বাদে সব কাজ হয়ে গেছে। তৃষ্ণা ঘুম থেকে উঠলে তনয়া তাকে বলল, অনেক বেলা হয়েছে, জেঠিমার কাছ থেকে চাবি নিয়ে এসো। বাক্স খুলে চাল ডাল বের করে রান্না করতে হবে। তৃষ্ণা বলল, এ কাজ আমি করতে পারবো না। জেঠিমা হয়তো ঘুমাচ্ছে, ডাকলে আমাকে মারবে। দূর, এত ভয় তোমাদের, আমি যাচ্ছি। এই বলে তনয়া দোতলায় উঠে গেল। সে বারান্দার গিয়ে দেখল মেঝেতে শুয়ে চন্দ্রানী কাতরাচ্ছে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। তনয়া তাকে ধরে তুলল। তারপর বলল, বাক্সের চাবি দিন জেঠিমা, রান্না করব। অনেক বেলাও হয়েছে। চন্দ্রানী খোঁড়াতে খোঁড়াতে বলল, দেব না চাবি। ভালোভাবে বলছি, চাবিটা দিন জেঠিমা। আপনি কখন ঘুম থেকে উঠে বাক্সের তালা খুলে চাল ডাল ইত্যাদি বের করে দেবেন, সেই আশায় রোজ সকালে বসে থাকবো নাকি? চন্দ্রানী চোখ বড় বড় করে তনয়ার দিকে তাকিয়ে বলল, বসে থাকতে হবে। তনয়ার চোখ লাল টুকটুকে হয়ে গেছে। সে এমনভাবে চন্দ্রানীর দিকে তাকালো যেন এক্ষুনি তাকে গিলে খাবে। চন্দ্রানী ভয়ে চাবিটা দিল। তনয়া চাবিটা ঝোলাতে ঝোলাতে বলল, এ চাবি আজ থেকে ঠাকুমার কাছে থাকবে। কথাটা বলে সে নিচে চলে গেল। তনয়া চাবি দিয়ে বাক্সের তালা খুলে চাল ডাল ময়দা আর তার রান্নার দরকারি জিনিসপত্র বের করে রান্নাঘরে রাখল। তারপর পরমা দেবীর ঘরে ঢুকে বলল, ঠাকুমা, বাক্সের চাবিটা তোমার কাছে রাখো। পরমা দেবী বিস্মিত হয়ে বললেন, বড় বৌমা তোকে চাবিটা দিল? হ্যাঁ, যাই তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। ঠাকুমা, তুমি একদমই চৌকির ওপর থেকে নামবে না। এই বলে তনয়া রান্নাঘরে গেল।
তৃষ্ণা ময়দা মাখছে। তনয়া বলল, তুমি যাও ঠাকুমার পাশে গিয়ে বসো। তুমি যেদিন থেকে এসেছো একাই প্রায় সব কাজ করছো, তোমার কষ্ট হচ্ছে, আমায় কিছু করতে দাও, তৃষ্ণা বলল। তনয়া বলল, দূর, কিসের কষ্ট? নকুল বাজারের ব্যাগ এনে রান্নাঘরে রাখল। তৃষ্ণা তাতে হাত দিতে গেল। কর্তামশাই ধীরে ধীরে খাবার ঘরে এসে বলল, সব কোথায় গেল? মরলো নাকি? তৃষ্ণা আর নকুল রান্নাঘর থেকে বেরিয়ে এলো। নকুলকে দেখে কর্তামশাই বললেন, আমাদের পশ্চিমের ভিটের ওপর নটুর আম গাছের ডাল এসে ঝুলে পড়েছে শুনলাম। ব্যাটার এত সাহস, ডালটি না কেটে তাকে বাড়তে দিচ্ছে। এক্ষুনি যা নটুর বাড়ি, নটুকে বলবি আজই যেন ডালটি কেটে দেয়, নইলে কাল ওর আম গাছের গোড়াই কেটে দেবো। নকুল যাচ্ছি বলে চলে গেল। এবার কর্তামশাই তৃষ্ণার দিকে তাকিয়ে বললেন, আমি স্নান করব, তনয়া কোথায় রে? ডাক ওকে। তনয়া সামনে এসে বলল, বলুন ঠাকুরদা। চলো তো, আমায় স্নান করিয়ে দেবে। তৃষ্ণার বুকটা ভয়ে কেঁপে উঠল। তৃষ্ণা বলে উঠল, না ঠাকুরদা, আমি আপনাকে স্নান করাবো। আজ তনয়া করাবে। তৃষ্ণা অনুনয় বিনয় করতে গেল, ওর রান্না আছে ঠাকুরদা, ও সুন্দর রান্না করতে পারে, আপনার জন্য রান্না করবে, আমি আপনাকে ভালো করে স্নান করিয়ে দেব। কর্তামশাই কটমট করে তৃষ্ণার দিকে তাকিয়ে বললেন, আমার কথার ওপর কথা বলছিস? এর সাজা তোকে পরে দেব। চলো তনয়া। তনয়া তৃষ্ণার দিকে তাকিয়ে একটু হাসল। তৃষ্ণা নকুলকে ভীষণ ভালোবাসে। নকুলের বউ সেজে তনয়া এ বাড়িতে আছে, তাকে হিংসা করার বদলে তৃষ্ণা আগলে রাখার চেষ্টা করছে দেখে তার ভালো লাগলো। তনয়া কর্তামশাইয়ের সাথে তার ঘরের লাগোয়া বাথরুমে গেল। কর্তামশাইয়ের বাথরুমটা বেশ বড়। তিনি খালি গায়ে একটা তোয়ালে পরে ছোট্ট একটা প্লাস্টিকের টুলের ওপর বসলেন। তার ডান হাতের আঙুলগুলোতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। এই বয়সেও তিনি স্বাস্থ্যবান। তার শরীরে বার্ধক্যের ছাপ পড়লেও চেহারায় জৌলুস আছে। মাথার চুলে কলপ করা, ক্লিন শেভড মুখ। তনয়া কল খুলে বালতিতে জল ভরছে। কর্তামশাই তনয়ার দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে আছেন। তনয়া অস্বস্তি বোধ করছে। বালতিতে জল ভরা হলে সে মগে জল ভরে কর্তামশাইকে স্নান করাতে গেল। কর্তামশাই বললেন, আগে সারা গায়ে সাবান মাখাও। তনয়া সাবান নিয়ে তার পিঠে ঘষল। তিনি বুক পেতে দিলেন। সে বুকে পেটে সাবান মাখালো। কর্তামশাই এবার উঠে দাঁড়ালেন এবং তাকে অবাক করে দিয়ে পরনের তোয়ালেটা খুলে ফেললেন। এখন তিনি পুরো উলঙ্গ। তনয়া চুপ করে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। সে ভাবছে, এই ৮০ বছর বয়সে এই বুড়োটা যদি তার নাত বউয়ের সামনে এমন করতে পারে, তাহলে সে যৌবনে। কর্তামশাই তার হাত ধরে বললেন, কি ভাবছ? কাছে এসো, আমার নিম্নাঙ্গে সাবান মাখাও। তনয়ার ইচ্ছা করছে এক্ষুনি তাকে কঠিন সাজা দিতে। তৃষ্ণার মুখে সব শুনে পরমাদেবী কর্তামশাইয়ের বাথরুমের দরজার কাছে এলেন। তারপর দরজায় ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, দরজা খোলো, তোমার হাতে পায়ে পড়ি, কচি বউটাকে ছাড়ো, কতই বা ওর বয়স, তুমি বুড়ো হয়েছ, এখন তো নিজেকে সংযত করো, ছাড়ো ওকে, কত মানুষের ক্ষতি করেছ, তাও তোমার স্বাদ মেটেনি। তনয়া বড় অসহায়, ওকে শান্তিতে বাঁচতে দাও। তনয়া দরজা খোলার জন্য পা বাড়ালো। কর্তামশাই তার বাম হাত দিয়ে তনয়াকে ধরে নিজের বুকের কাছে টানলেন। তার নিঃশ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেল। এই ৮০ বছর বয়সেও তার মনে তারুণ্যের অনুভূতি হচ্ছে। তিনি তনয়াকে বাম হাত দিয়ে বুকের সাথে আটকে ধরলেন। তারপর ডান হাতটা তনয়ার বুকের ওপর রাখলেন। সঙ্গে সঙ্গে বাথরুমের আলো চলে গেল। কিছুই দেখা যাচ্ছে না।
বাথরুমের উপরের দিকে ছোট কাঁচের জানলা আধখোলা রয়েছে। দিনের বেলা, অথচ একটুও আলো নেই বাথরুমে। ঘুটঘুটে অন্ধকার। কর্তামশায়ের আঙুলগুলো প্রচণ্ড জ্বালা করে উঠল। তিনি ব্যথায় তনয়ার বুকের কাছ থেকে হাত সরালেন। আলো এলো। তনয়া কর্তামশাইকে বলল, কি হয়েছে ঠাকুরদা, আঙুলে লাগলো বুঝি? সে সাবান নিয়ে কর্তামশাইয়ের নিম্নাঙ্গে মাখাতে গেল। কর্তামশাই কাতর গলায় বললেন, থাক, আমি ঘরে যাব। সে কি, স্নান না করেই ঘরে যাবেন? যাব। তনয়া বুঝতে পারছে তার শরীরে কেমন একটা জ্বালা পোড়া হচ্ছে। প্রেমের রসের টইটুম্বুর কর্তামশায়ের মুখখানি হঠাৎ কেমন আমসি হয়ে গেছে। তনয়া এবার বললেন, দাঁড়ান, গায়ের সাবানটা ধুয়ে দিই। তাড়াতাড়ি করো। তনয়া তাড়াতাড়ি গায়ের সাবান ধুয়ে দিয়ে তাকে পোশাক পরালো। পরমা দেবী বাথরুমের দরজায় এখনও ধাক্কা দিয়ে যাচ্ছেন আর বিলাপ করছেন। তনয়া দরজা খুলল। পরমা দেবী ওর দিকে তাকালেন আর ব্যস্ত হয়ে বললেন, তুই ঠিক আছিস তো? তনয়া হেসে বলল, হ্যাঁ ঠাকুমা। পরমা দেবী স্বস্তি পেলেন। কর্তামশাই বাম হাত দিয়ে পরমা দেবীর চুলের মুঠি ধরতে গেলেন। কেউ যেন পরমা দেবীকে সরিয়ে দিল। কর্তামশাই বললেন, এখন বেঁচে গেলি, পরে দেখব তোকে, দূর হ আমার সামনে থেকে। পরমা দেবী নিজের ঘরে চলে গেলেন। তনয়া যত্ন করে কর্তামশাইকে খাটে শুইয়ে দিয়ে বলল, এবার ভালো লাগছে তো ঠাকুরদা? ডান হাতটা কেমন অবশ অবশ লাগছে। আপনাকে ডাক্তার ডান হাতটা নাড়াতে বারণ করেছেন, তাও আপনি নাড়িয়ে ফেলেছেন, সেই জন্য বোধহয় অবশ লাগছে। একটু পরে কর্তামশাই বললেন, আমি মন্দিরে পুজো দিতে যাব। তনয়া তাকে ধরে কালী মন্দিরে নিয়ে গেল। কর্তামশাই পুজো দিচ্ছেন। তনয়া সব কিছু তার হাতের কাছে এগিয়ে দিচ্ছে। তনয়া মা কালীকে ভক্তি ভরে প্রণাম করে বলল, মা গো, এই অসুরদের আমি যেন ধ্বংস করতে পারি, আমার পাশে থেকো তুমি। পুজো শেষে কর্তামশাই ঘরে এসে বললেন, আমি খাবার খাবো। তনয়া রান্নাঘরে গিয়ে দেখল তৃষ্ণা গলা ভাত আর ডাল বানিয়েছে। সে গলা ভাত আর ডাল নিয়ে কর্তামশাইকে খাওয়াতে এলো। কর্তামশাই খাবার দেখে বললেন, এ আমি খাবো না। তনয়া বলল, লুচি বা শক্ত কিছু খেলে আপনার মাড়ি দিয়ে রক্ত পড়বে, যন্ত্রণা হবে, ক্ষত কিন্তু এখনো শুকায়নি। কর্তামশাই আর কিছু বললেন না। তিনি খাচ্ছেন আর গলা দিয়ে তার খাবার নামছে না। তনয়া মনে মনে বলল, দেখ কেমন লাগে গলা ভাত আর ডাল খেতে। নকুলদের তোরা সেদ্ধ ভাত খাইয়ে রেখেছিস, আর নিজেরা মাছ, মাংস, ঘি, মাখন আরও কত কি খেয়ে যাচ্ছিস। কর্তামশাই অনেক কষ্টে একটুখানি খেয়ে শুয়ে পড়লেন। তনয়া রান্নাঘরে গিয়ে লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, ফল নিয়ে অরুণের ঘরের দরজার কাছে দাঁড়ালো। অরুণ মাদুরের ওপর কাত হয়ে বসে আছে। তাকে দেখলে ভয় লাগছে। তার নাক, চোখ, মুখ বাদে প্রায় সব জায়গায় ব্যান্ডেজ বাঁধা। তনয়া বলল, আসবো? এসো। খাবারটা কি টেবিলের ওপর রাখবো নাকি খাটের ওপর রাখবো? খাটের ওপর রাখো। খাবারের থালাটা খাটের ওপর রেখে তনয়া বলল, এখন কেমন আছেন? সারা শরীরে ব্যথা। তনয়া ক্ষীণ কণ্ঠে বলল, খুব ভালো। কিছু বললে? না তো, সোজা হয়ে বসুন। সোজা হতেই তো পারছি না, আমাকে খাইয়ে দাও। তনয়া তাকে খাইয়ে দিচ্ছে। সে কামাতুর দৃষ্টিতে দেখছে তনয়াকে। তনয়া মনে মনে বলল, ঠাকুরদা বাপ ছেলে সব একই গোয়ালের গরু। তনয়া অরুণের মুখে লুচির টুকরো দিতে গেল। অরুণ তার সামনের দুটো দাঁত দিয়ে তনয়ার আঙুল কামড়ে ধরল। সঙ্গে সঙ্গে তার সামনের দুটো দাঁত ছিটকে এসে থালায় পড়ল। রক্তমাখা দাঁত দুটো দেখে অরুণ কেঁদে ফেলল। তনয়া বোকার মতো তাকিয়ে দেখে বলল, ডাক্তারবাবুকে খবর দেব? অরুণ কাঁদো কাঁদো সুরে বলল, দাও। হায় রে, আমার সামনের দুটো দাঁত পড়ে গেল।
তনয়া আর চোখে অরুণের দিকে তাকিয়ে হাসল। তারপর খাটের উপর থেকে তার ফোনটা নিয়ে ডাক্তারবাবুকে কল করে আসতে বলল। চন্দ্রানী অরুণের ঘরে ঢুকল। অরুণের মুখের ক্ষতস্থান দিয়ে রক্ত পড়ছে, সেজন্য সে মুখ বন্ধ করে রয়েছে। সামনের থালায় খাবারের পাশে রাখা রক্তমাখা দাঁত রয়েছে। চন্দ্রানী সেটা দেখে ভয় পেয়ে ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে বাবা? তনয়া বলল, সামনের দুটো দাঁত পড়ে গেছে। চন্দ্রানী কাঁদতে কাঁদতে বলল, কি সর্বনাশ হলো রে, তোর সামনের দুটো দাঁত নেই, কি যে হচ্ছে এ বাড়িতে। এবার সে তনয়ার দিকে তাকিয়ে বলল, এ বাড়িতে নিশ্চয়ই কোনো। ভয় আর বলতে পারল না। তনয়ার চোখ দুটো লাল হয়ে যেন ঠেলে বেরিয়ে আসছে। চন্দ্রানী আতঙ্কে কাঁপছে। তনয়া বলল, জেঠিমা, এখন এসব কথার বলার সময় নয়। চন্দ্রানী এবার দেখল তনয়ার চোখ ঠিকই আছে। সে ভাবল, এ কী সব দেখছি আমি, আমার মাথায় ব্যামো হচ্ছে না তো? নকুল এসে সব দেখে শুনে মন মরা হয়ে বলল, কি করে এমন হলো দাদা? অরুণ বলল, দূর হ আমার ঘরে। তার মুখ দিয়ে খানিক রক্ত ছিটকে পড়ল। সে তাড়াতাড়ি মুখ বন্ধ করল। নকুল ছিটকে পড়া রক্ত মুছতে গেল। অরুণ হাত দিয়ে একটা ঘুষি মারল নকুলের নাকে। নকুল ব্যথায় চিৎকার করে উঠল। অরুণের হাতেও লাগলো। সে ব্যথায় কুঁকিয়ে উঠল। তার ক্ষত জায়গা দিয়ে ব্যান্ডেজ ভেদ করে রক্ত বেরিয়ে এলো। ডাক্তারবাবু এলেন। অরুণকে দেখে ওষুধ দিলেন। কিছুক্ষণের মধ্যে তার রক্ত পড়া বন্ধ হলো। ডাক্তারবাবু বললেন, তোমার সারা শরীরে গভীর ক্ষত, সাবধানে না থাকলে এমনিভাবে ব্যথা পাবে, আর ক্ষত সারাতেও অনেক সময় লাগবে। নকুল ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার নাকটা ফুলে আছে। তাকে দেখে ডাক্তারবাবু বললেন, তোমার নাকটা ফুলল কি করে? নকুল চুপ থাকল। ডাক্তারবাবু তার ব্যাগ থেকে একটা ওষুধ বের করে বললেন, এটা খাও, ব্যথা কমে যাবে। চন্দ্রানী রেগে বলল, এসেছেন আমার ছেলের চিকিৎসা করতে, তাকে চিকিৎসা করে চলে যান। ওর চিকিৎসার জন্য আপনাকে ডাকা হয়নি। ওষুধটা ব্যাগে রাখুন। ডাক্তারবাবু তার ওষুধটা ব্যাগে রেখে দিলেন। তারপর অরুণের ব্যান্ডেজ খুললেন। অরুণের সারা শরীরের গভীর ক্ষত দেখে চন্দ্রানী আঁতকে উঠল। ডাক্তারবাবু ক্ষত স্থানে ড্রেসিং করে চলে গেলেন। বিকেলের দিকে তৃষ্ণা পুকুর পাড়ে একা বসে জলের দিকে তাকিয়ে আছে। নকুল এসে পাশে বসে বলল, একা বসে কি করছিস? কিছু না, একা বসবো না তো দোকা কোথায় পাবো? রাগ করছিস কেন? কই, রাগ করছি কোথায়? নকুল চুপ হয়ে গেল। দুজনেই চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে নকুল বলল, তুই এখন আগের মতো আমার সাথে কথা বলছিস না কেন? আমার সাথে তোমার আর কথা বলা উচিত নয় নকুলদা। কেন? তোমার বউ আছে, তার সাথে কথা বলো। সে খুব কাজের মেয়ে, যা দরকার হবে তাকে বলবে। সত্যি ও বড্ড কাজের রে। তাড়াতাড়ি কি সুন্দর সব কাজ করে নেয়। যেমন সুন্দর চেহারা, তেমন মিষ্টি ব্যবহার, ভীষণ কর্মঠ। নকুলের মুখে তনয়ার প্রশংসা শুনে তৃষ্ণার খারাপ লাগলো। সে অভিমানের সুরে বলল, বেশ ভালোই তো বউ পেয়েছো তুমি। আমি যদি কোথাও চলে যাই তবে এই তৃষ্ণাকে তোমার কখনোই মনে পড়বে না। কি যে বলিস, তোকে ভোলা যায়? আমরা দুজনেই কত দুঃখী। এখন আর তুমি দুঃখী নও, সুন্দরী কর্মঠ বউ পেয়েছ। ভালো থেকো তোমরা। তুইও ভালো থাকিস, আনন্দে থাকিস। নকুলের কথাটা শুনে তৃষ্ণার রাগে গা জ্বলে গেল। যদিও সে জানে নকুল বোকা, কোথায় কি বলতে হয় সে বোঝে না। নকুল উঠে দাঁড়িয়ে বলল, তনয়ার জন্য আমরা একটু বিশ্রাম পাচ্ছি। এরা তো আমাদের সারাদিন খাটায়। কাজ না থাকলে বলে বাগান থেকে কাঠ কুড়িয়ে আন। আমি ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। নকুল চলে গেল। কিছুক্ষণ পর
তনয়া এসে তৃষ্ণার পাশে বসল। তনয়া হেসে বলল, পুকুরে মাছ দেখা যাচ্ছে কি? না, আমি তো দেখতে পাচ্ছি বড় বড় মাছ ঝাঁক বেঁধে ঘুরছে। কই? ওই তো। তৃষ্ণা এবার দেখল সত্যি এক ঝাঁক বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। সে খুশি হয়ে বলল, মাছগুলো আমার চোখে তো এতক্ষণ পড়েনি। তুমি অন্য কিছু ভাবছ, তাই লক্ষ্য করনি। তা নকুলদা তোমাকে কি বলছিল? স্বামীর নাম ধরতে নেই, আর তুমি ওকে দাদা বললে। তাতে কি হয়েছে? আজকাল অনেকেই স্বামীর নাম ধরে ডাকে, ভালোবেসে কেউ দাদা বলেও ডাকে। তৃষ্ণা মুখ গোমড়া করে বলল, নকুলদা তোমার গুণ গাইছিল। তাই বুঝি? হ্যাঁ, নকুলদা কিন্তু তোমারও গুণ গায়। আমার কোনো গুণ থাকলে তবে তো গাইবে। কে বলেছে তোমার গুণ নেই? তোমার মধ্যে সব ভালো গুণ আছে। নকুলের মতো সহজ সরল দুঃখী ছেলেটিকে তুমি খুব ভালোবাসো, এটাই তো তোমার সবচেয়ে বড় গুণ, তাই নয় কি তৃষ্ণা? তৃষ্ণা অপ্রস্তুত হয়ে বলল, নকুলদা আমার দাদার মতো। ঠিক আছে। কথাটা বলে তনয়া পিছন ফিরে ছাদের দিকে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে হাত লম্বা করল। তৃষ্ণার চোখ মাছের ঝাঁকের দিকে। নকুল ছাদ থেকে পড়ে বাড়ির পিছনের দিকে একটা বড় গাছের নিচে ডাল ধরে ঝুলছে। তনয়া হাত নামিয়ে আবার তৃষ্ণার পাশে বসল। নকুল আমায় বাঁচাও বলে উঠল। তৃষ্ণা পিছনে ফিরে বলল, কে বাঁচাও বলল? তনয়া বলল, চলো তো দেখি। মনে হলো ওই গাছটার কাছ থেকে কথাটা আসলো। দুজনে গাছটার কাছে গিয়ে দেখল নকুল ঝুলছে। দুজনে তাকে ধরে নামিয়ে মাটিতে শোয়ালো। নকুলের চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। তৃষ্ণা বলল, কি হয়েছে তোমার? একটু আগে তো বললে ছাদে জামা কাপড় তুলতে যাচ্ছি, আর এখন গাছে ঝুলতে দেখলাম। তোমার মাথা ঠিক আছে তো? তনয়া পুকুর থেকে জল নিয়ে নকুলের মাথায় চোখে মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পরে নকুল উঠে বসল, তারপর জোরে কেঁদে উঠে বলল, আমি জামা কাপড় তুলে ছাদের পিছনের দিকে একপাশে দাঁড়িয়েছিলাম। ওখানটার পাঁচিল ভাঙা রয়েছে। ছাদের পাশের গাছটিতে একটা পাখি বসেছিল, আমি তাকে দেখছিলাম। হঠাৎ কে যেন পিছন থেকে ধাক্কা দিয়ে ওপর থেকে ফেলে দিল। তারপর মনে হলো কে যেন আলগোছে আমাকে ধরে গাছের ডালে ঝুলিয়ে দিল। তৃষ্ণা বলল, কে আবার তোমায় গাছের ডালে ঝুলিয়ে দেবে? এই তো তোমার বেশ বুদ্ধি হয়েছে। গাছের ডালে না ঝুললে নিচেই পড়ে গেলে কি অবস্থা হতো কে জানে। তৃষ্ণা এবার ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে বলল, ঠাকুর, তোমাকে কোটি কোটি প্রণাম জানাই, তুমি নকুলদাকে বাঁচিয়েছ। সে এবার ছাদের দিকে তাকিয়ে ধরা গলায় বলল, অত ওপর থেকে পড়ে নকুলদা যে সুস্থ আছে এটাই আশ্চর্য। নিশ্চয়ই জেঠু বা জেঠিমার মধ্যে কেউ একজন নকুলদাকে ধাক্কা দিয়েছে। তুমি সাবধানে থেকো নকুলদা। তনয়া কিছু বলছে না। সে মনে মনে বলল, এর সাজা তুমি পাবে। যে নিরীহ মানুষটা এ বাড়ির ছেলে হয়েও রাত দিন তোমাদের ভাই ফরমাস খাটছে, আর তাকে তোমরা মারার চেষ্টা করছো। নকুল উঠে বসেছে। তৃষ্ণা বলল, লাগেনি তো কোথাও? না। তৃষ্ণা তনয়ার পিঠে হাত দিয়ে বলল, কি ভাবছো? কে ওকে উপর থেকে ফেললো তাই ভাবছি। বললাম তো, জেঠু বা জেঠিমা এই দুজনের মধ্যে কেউ ফেলেছে। বুড়োটা তো ছাদে যায়নি নিশ্চয়ই। অরুণদাও এই অবস্থায় ছাদে যায়নি, গেলে এরাই গেছে। অনেক আগেই এরা নকুলদাকে মারত, কিন্তু বিনা মাইনের এমন হাবাগোবা বিশ্বস্ত কাজের লোক কোথায় পাবে, তাই বাঁচিয়ে রেখেছে। এখন হয়তো আর দরকার নেই, তাই মেরে ফেলতে চাইছে। এই বলে তৃষ্ণা কাঁদতে লাগলো। তনয়া বলল, কেঁদো না। তৃষ্ণা এবার তনয়ের হাত ধরে বলল, তুমি তো জাদু জানো, ওকে দেখো কিন্তু। তৃষ্ণার কান্না দেখে নকুল হেসে বলল, তুই কাঁদছিস? দাঁত বের করো না তো নকুলদা,
তোমার কত বড় ফাঁড়া গেল সেটা তুমি বুঝতে, তাহলে দাঁত বের করতে না। তনয়া বলল, শোনো, ঠাকুমাকে এ ব্যাপারে কিছু বলো না। এমনিতেই নানা চিন্তাভাবনায় তার মন আর শরীর খারাপ, তার ওপর নকুলদাকে কেউ ছাদ থেকে ফেলে দিচ্ছে শুনলে ঠাকুমা আরও চিন্তায় পড়ে যাবে। তৃষ্ণা আর নকুল দুজনেই বলল ঠাকুমাকে এ ব্যাপারে তারা কিছু বলবে না। তারা তিনজনে উঠে বাড়ির সামনের দিকে এলো। আজকে শুনলেন পেতনির প্রতিশোধের 9 থেকে 12 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।